কিছু লাভ হয় নাকি? আমার কিছুই লাভ হয় না। আমার মেয়ের জন্য আজকে না লাল লাল শাক চিংড়ি মাছ দিয়ে করো। হ্যাঁ, তাজা তাজা লাল শাক নিয়ে এসছে। আমি দুপুরবেলা ওটস খাবো দিদি। হ্যাঁ, কী বাজার? হ্যাঁ, সবজি দিয়ে অল্প করে করবে, এক গাদা করবে না। ওদিন রাত্রিবেলা যতটুকু করেছিলে অতটুকুই করবে। এটা কি এনেছে? লেবু। দেখাও খুলে খুলে বন্ধুদের কি বাজার আসলো। হ্যাঁ, জলে খাই। ভালো। ভেন্ডি মেয়ের জন্য কটা সিদ্ধ দিও। হ্যাঁ, দুদিনের বেলার। বটবটি। হ্যাঁ, একটু হাওয়া খেয়ে ওঠানো ভালো। আজকে দাদাকে গোল গোল করে টমেটো আর শসা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিও। এটা বিনস। রাত্রিরে স্যুপ করবে অল্প করে, যা করবে দিদি অল্প করে করবে। হ্যাঁ, গাজর টাজর কাটা আছে নাকি? আমি এই জন্য আনিয়েছি তো ওইগুলো আজকে। ঝিঙের ওটা কি পাপিয়া দে দিদি হাতে দে, ওখানে পাচ্ছে না, কষ্ট হচ্ছে। দেখো আমাদের একটা ছোট্টখাটো বাজারের দোকান হয়ে গেল। রাস্তায় নিয়ে যা বসে, ওদের কাছে পরিমাণে একটু বেশি থাকে, তাই না? আর একটা প্যাকেটে কী আছে ওটা? আচ্ছা, আর ওই যে তুমি সরালে বাহার দিয়ে ওটা কি? আলু। হ্যাঁ, নারকেল ছোবা। এটা কি এনেছো দেখা একটু, ডিমটা। হ্যাঁ, খোলো খোলো, সে তো লাগবে। এই ডিম এনেছে। আমার মেয়েকে না আগে দেশি ডিম খাওয়াতাম, এখন বড় হয়ে গেছে, বলে এগুলো খাবো না, ওগুলো পাখির ডিম। ছোটোবেলায় খাওয়া ওকে ওগুলি সিদ্ধ খাইয়েছি, এখন বড় হয়ে কোনো কথা শোনে না। পাপি একটু গল্প কর। বাবা পাপিয়া কি দিমাগ! আমার আর কি গল্প করবো? কাছে দিয়ে চিকেনটা দেখাও একটু। তুই একটু আমি আর কি বলবো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই, আমার কাজে যেতে হবে। তোকে দেখতে চাই সবাই, একটু ডায়লগ মার। চিকেন এনেছে, স্যুপের চিকেন রেখে দিও। হ্যাঁ, স্যুপের চিকেনই নিয়ে এসছে নাকি? আর আগের মাছ আছে তো না দিদি? হ্যাঁ, লাল চিংড়ি মেখে দিয়ে করবে। চলো আমি তোমাকে বলে দিই কী কী রান্না হবে। ডাল করো অল্প করে, আর ফ্রিজে কি কাটা আছে? একটু ফ্রিজে কাটাটা দেখে বলো, যেটা কাটা আছে। এই আছে একটা ডিম আছে, ফ্রিজে আছে সাদা লাউ। হ্যাঁ, সাদা লাউয়ের তরকারিটা করে ফেলো না আজকে। ডালের জন্য অল্প আছে, তরকারিটা হবে না। ফ্রিজটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আর কাঁকরোল কাটা আছে, তো লাউ যেগুলো কাটা আছে সেগুলো বার করে ফেলো না। হ্যাঁ, সেগুলো বার করে ফেলো। এই ফাটা ডিমটা আছে না? ফাটা না, মামার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে রেখো তো। কাঁকরোল আর লাউ, তাই তো? আর কিছু কাটা নেই? তা মেয়ের জন্য কী কী বানাচ্ছ দিদি? দরজাটা বন্ধ করে ফেলেছে বলছি। বেগুন আছে, আর বেগুনটা যেগুলো কেটেছো আগে কাটা আছে ওগুলো আগে বার করে রাখো। হ্যাঁ, বেগুন ভাজা করে রেখে দিও দাদার জন্য। একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে করে রাখবে ভালো। ভাই লেবুটা রেখে দিস, ফেলিস না। ছোলা মটর ভিজিয়েছিলি? ডাল হচ্ছে, উচ্ছে ভাজা করে, উচ্ছে আছে পাপিয়া বললো তখন, বললি না উচ্ছে আছে? উচ্ছে ভাজা করে দিও, করলা ভাজা, উচ্ছে ভাজা, ডাল। আর মেয়ের জন্য লাল শাক, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে। আমার জন্য স্যুপ। রাত্রে কী হবে? মামার জন্য সিদ্ধ সবজি। হ্যাঁ, হ্যাঁ, ডাল। হ্যাঁ, কাঁকরোল ভাজা, ডাল আর লাল শাক ভাজা।
আর রাত্রের জন্য একটু সিদ্ধ সবজি করে রেখো, অল্প করে করো, খুব এক গাদা করো না, অল্প যে একটা এতটুকুর মতন করে রেখো। আচ্ছা, দিনের বেলা ভেন্ডি সিদ্ধ, না না, রাত্রের জন্য ভেন্ডি সিদ্ধটা রেখে দাও। আর দিনের বেলা তুমি সিদ্ধ খাবে না, শুধু লাল শাকটা? না না, লাল শাকটা একটু সিদ্ধ দাও, অল্প অল্প করে, গাজর বিনস যেরকম সিদ্ধ দাও যে ওটা একটু দাও, অল্প অল্প একদম। ঠিক আছে। ঠিক আছে, আর কাঁকরোল ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, ডাল আছে, হয়ে যাবে। ঠিক আছে। আর রাত্রের জন্য থাকছে ডিম কারি আর স্যুপ আর ভেন্ডি সিদ্ধ। ঠিক আছে। আর বেগুনটা তো ভাজা করে রাখছো দাদার জন্য। মাছের ঝোলে কি পটল দিয়ে করবে? নাহলে না করলে না করতে হবে, লাগে তোমাদের জন্য বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি শুকনো শুকনো করে যেরম করার করো, তুই যেরম করার করো। ঠিক আছে, চিন্তা করো না, যা খুশি করো, এগুলো হয়ে গেলে কটা করলেই হয়ে যাবে। কোনো চিন্তা নেই, আমি রান্না করবো, আমার কিসের চিন্তা? আর দিদি রাতে রান্না খেয়ে দেখো, হেবি টেস্টি হয়, কি ভালো দিদি রাতে রান্না। চলো বন্ধুরা, এবার রাখা যাক, পরে আবার কথা হবে। লাইক শেয়ার করো। এখন পাপিয়া ওই ঘরে ব্যস্ত, দেখো ওই ঘরে এসি এখনও, জানো ওই ঘর থেকে এখনও ঠান্ডা বেরোচ্ছে, দেখো দাঁড়াও, সারা রাত্রির ওই ঘরে এসি চলে। চলো টাটা।